বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, তো আমি ক্লাস 12 ফিলোজফি গতবার যে পদ্ধতিটা দিয়ে ফেলেছে সেটা হচ্ছে ব্যতিরেকি পদ্ধতি। তো এবার 2025-এর যে পদ্ধতিগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে পরিশেষ পদ্ধতি। তো পরিশেষ পদ্ধতিগুলো আমরা করব কিভাবে, ধরব কিভাবে? তো একটা লেখা দেয়া থাকবে, যে লেখাটায় সম্পূর্ণ কথা বলবে, কিন্তু মনে হবে যেন কিছু একটা আবছা রেখে গিয়েছে, কিন্তু আবছা মনে হলেও সেখানে পুরো কথা বলে। তাহলে আমরা পদ্ধতি কিভাবে করি? প্রথমত আমরা লিখি যুক্তি। তাহলে যুক্তিতে দুটো জিনিস আসে, একটা হচ্ছে আরোহ, একটা হচ্ছে অবরোহ। আরোহ কি? যুক্তি যখন যুক্তি লেখা থাকবে একটাতে বসাতে হবে আরোহ নইলে অবরোহ। তাহলে যুক্তিতে আরোহ কোথায় বসবে, অবরোহ কোথায় বসবে? যখন আমরা দেখব যে একটা লাইন দেওয়া আছে, ওই লাইনের মধ্যে আরো অনেক কিছু কথা বলা হয়নি, মানে অসমাপ্ত আছে, যেটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলি। তো অসমাপ্ত যদি বুঝি যে আরো অনেক কিছু লুকিয়ে আছে এই বাক্যের মধ্যে, তাহলে সেইখানে আমরা যুক্তিতে লিখবো আরোহ। আর যদি দেখি যে পুরো কথাই লাইনে বলা রয়েছে, তাহলে আমরা যুক্তিতে লিখবো অবরাহ। তারপরে যুক্তির পরে থাকে যে পয়েন্টটা, সেটা হচ্ছে পদ্ধতি। তাহলে এটা আমরা কি কোন চ্যাপ্টারে করছি? এটা আমরা চ্যাপ্টারে করছি আরোহমূলক পদ্ধতি। এই পদ্ধতি দুটো দিয়ে থাকে, দুটোতে 4 4 করে 8 থাকে। তো প্রথমে যুক্তি বললাম, আরোহ অবরোহ, কোথায় আরোহ হবে কোথায় অবরোহ হবে। তারপরে আমাদেরকে লিখতে হবে পদ্ধতি। পদ্ধতি কি? আজকে যে পদ্ধতিটা আমি বলছি সেটা হচ্ছে পরিশেষ পদ্ধতি। পরিশেষ পদ্ধতি তাহলে কি, কিভাবে ধরবো? তো পরিশেষ পদ্ধতিতে যেমন একটা লাইন আমি বলছি যে একটি শ্রেণীকক্ষে 70 জন ছাত্র ছাত্রী উপস্থিত, তার মধ্যে ছাত্র সংখ্যা 40 জন। তাহলে বাকি জন মানে কতজন ছাত্র? বাকি জন ছাত্র। তো 70 জন ছাত্রছাত্রী যদি হয়, তাহলে বলেই দিয়েছে যে 40 জন ছাত্রী। তাহলে 70 থেকে 40 বাদ দিলেই ছাত্র সংখ্যা বেরিয়ে আসবে। তো অনেকে মনে করবে যে আরো কিছু লুকিয়ে আছে, কিন্তু পুরো লাইনটাই বলে ফেলেছে। তো আরো যেমন উদাহরণ আছে যে রাম বাজায় তবলা, শ্যাম বাজায় হারমোনিয়াম। তো রাম বাজায় তবলা, শ্যাম বাজায় হারমোনিয়াম, রঘু বাজায় সারেঙ্গি। তো আমি এই তিনজন ঐকতান সঙ্গীত তুলেছে, তো আমি যেখানে এরা ঐকতান সঙ্গীতটা তুলেছে আমি ওখান থেকে অনেকটা দূরে রয়েছি, তো এদের ঐকতান সঙ্গীত আমি শুনতে পাচ্ছি। যে রাম বাজায় তবলা, শ্যাম বাজায় হারমোনিয়াম, রঘু বাজায় সারেঙ্গি। তো আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি যে এই তিনটি বাদ্যযন্ত্রের সাথে এরা যে ঐকতান তুলেছে, ওর সঙ্গে একটি বাঁশির শব্দ পাওয়া যাচ্ছে, বাঁশিটি অন্যজন বাজাচ্ছে। তাহলে মনে হবে যে একটা কথা বাকি আছে, বাঁশিটি কে বাজাচ্ছে, কিন্তু কে প্রশ্ন নেই, সমস্তটাই বলা হয়েছে যে বাঁশিটি অন্যজন বাজাচ্ছে। তার মানে এখানে পুরো কথাই বলা হয়েছে। তো যেখানে পুরো কথা বলা হবে সেই পদ্ধতি হবে পরিশেষ পদ্ধতি। সিদ্ধান্ত, তো প্রথমে যুক্তি, আরোহ না অবরোহ, তারপর হচ্ছে পদ্ধতি ধরে নিলাম, পরিশেষ পদ্ধতিটা কেন কি সম্পূর্ণ কথা বলেছে। তারপর যেটা আনতে হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি? সম্ভাব্য নাহলে সুনিশ্চিত। সম্ভাব্য কোথায় হয়? যেখানে হতেও পারে নাও হতে পারে, সেখানে আমরা সিদ্ধান্ত লিখি সম্ভাব্য। কিন্তু এখানে আমরা দেখেছি যে ক্লাসে 70 জন ছাত্র, তার মধ্যে ছাত্রছাত্রী রয়েছে, তার মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে 40 জন। তাহলে 70 থেকে 40 জন বাদ দিলে বাকি জন ছাত্র, তার মানে পুরো কথাই বলে ফেলেছে। তো এখানে সিদ্ধান্ত হবে সুনিশ্চিত। তারপরে নিচে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা কিভাবে দিতে হয়? যে প্রথমে কি লেখা আছে? যুক্তি। তাহলে এখানে কোন যুক্তি প্রয়োগ করা হয়েছে পরিশেষ পদ্ধতিতে? অবরাহ যুক্তি। তাহলে এখানে অবরাহ যুক্তি প্রয়োগ করা হয়েছে। পদ্ধতি কি? পরিশেষ। পূর্ববর্তী ঘটনা হলো যে ক্লাসে
70 জন ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে, তার মধ্যে 40 জন ছাত্র সংখ্যা কত? তাহলে 70 জন ছাত্রছাত্রী যদি উপস্থিত থাকে, এটা লিখতে হবে 70 জন ছাত্রছাত্রী উপস্থিত, তার থেকে ছাত্রী সংখ্যা 40 বাদ দিলে ছাত্র সংখ্যা বেরিয়ে আসবে। এখানে পর্যবেক্ষণের কোনো প্রয়োজন নেই, এটা সম্ভাব্য রূপে নয়, সুনিশ্চিত রূপে ধরে নিচ্ছি। এই হচ্ছে পরিশেষ পদ্ধতি। তাহলে পদ্ধতি প্রথমে যুক্তি, আরোহ না অবরোহ, যদি পুরো কথা বলে দেয় তাহলে অবরোহ যুক্তি, যদি আরও কথা লুকিয়ে থাকে তাহলে আরোহ যুক্তি, সম্পূর্ণ কথা যদি বলে দেয় তাহলে সেই পদ্ধতিটা হবে পরিশেষ পদ্ধতি। সিদ্ধান্ত তো সম্পূর্ণ কথা বলে দিলে আর যখন কোনো কিছু ওখানে লুকিয়ে থাকে না তখন আমরা সিদ্ধান্ততে লিখি সুনিশ্চিত। আর ব্যাখ্যা আমি বলে শোনালাম। তো এটা সামনেবার 2025-এ পদ্ধতিতে আসার সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে পরিশেষ পদ্ধতি।